নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। বাঙালিদের অত্যন্ত প্রিয় চিংড়ি মাছের মালাইকারি রেসিপি নিয়ে চলে এসেছি আজকের পর্বে। আশা করছি আপনাদের ভালো লাগবে আমার আজকের রেসিপি। দেখে নিন আমি কিভাবে তৈরি করছি চিংড়ি মাছের মালাইকারি। প্রথমে একটা কড়াইতে 4 টেবিল স্পুন তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এখানে 600 গ্রাম গলদা চিংড়ি মাছ রয়েছে। 10 মিনিট আগে থেকেই মাছে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখন নুন হলুদ ম্যারিনেট করে রাখা মাছগুলো কড়াইয়ের মধ্যে সাজিয়ে দিচ্ছি। মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছের দুদিকে সোনালি রং না আসা অবধি উল্টে পাল্টে ভেজে নেব। তবে চিংড়ি মাছ খুব বেশি সময় ধরে ভাজতে নেই, বেশি ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে। হালকা ভেজে নিয়েই তেল থেকে তুলে নিতে হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, কড়াই থেকে এখন এগুলোকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো দারচিনি, 3টে ছোট এলাচ আর একটা বড় এলাচ। কয়েক সেকেন্ড ফোড়নটা একটু ভেজে নিয়েই দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। 2টো ছোট সাইজের পেঁয়াজ আমি এখানে কুচিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজে বাদামি রং না আসা অবধি পেঁয়াজ ভেজে নিচ্ছি। বাদামি রং করে পেঁয়াজ ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন বাটা। 1 টিস্পুন আদা রসুন বাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। আদা রসুনের রসমেলটা না যাওয়া অবধি 2 মিনিট ভেজে নিচ্ছি। 2 মিনিট ভেজেছি, আদা রসুনের রসমেল চলে গেছে। এখন এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেবো। গুঁড়ো মশলায় দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। ঝাল লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দুটো মিশিয়ে এখানে আমি ব্যবহার করছি। সামান্য একটু জল দিয়ে দেবো এর মধ্যে, যাতে মশলা পুড়ে না যায়। 3-4 মিনিটের জন্য এবার কড়াইতে ঢাকনা চাপা দিয়ে কম আঁচে কষিয়ে নেব। এভাবে আমি 3-4 মিনিট মশলা কষিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি মাপের টমেটো বাটা। অল্প নুন এর মধ্যে অ্যাড করে মশলাটা ভালোভাবে কষাবো। আবারও কড়াইতে ঢাকনা চাপা দিয়ে লো টু মিডিয়াম আঁচে মশলা কষিয়ে নিচ্ছি। এভাবে 5-6 মিনিট মশলা আমি কষিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে টক দই। 2 টেবিল স্পুন টক দই এর মধ্যে আমি দিয়ে দিলাম। টক দই দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও কড়াইতে ঢাকা চাপা দিয়ে মশলাটা কষাবো। টক দই থেকে তেল না ছাড়া অবধি মশলাটা এভাবে কষাবো। প্রায় 5-7 মিনিট এভাবে মশলা কষিয়েছি। দই থেকেও দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ। একটা নারকেল কুড়িয়ে নিয়ে গরম জলে ফুটিয়ে নারকেলের দুধ বের করে নিয়েছি। তবে পুরোটা একেবারে দেব না, কিছুটা রেখে দিচ্ছি, পরে ব্যবহার করব। বাজারে এখন রেডিমেড নারকেল দুধও কিনতে পাওয়া যায়। প্রয়োজনে আপনারা কিনা নারকেল দুধও ব্যবহার করতে পারেন। এর মধ্যে স্বাদ মতন দিয়ে দিচ্ছি নুন আর 1/2 টিস্পুন মতন দিলাম চিনি। তবে নুন চিনি এগুলো কিন্তু আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। সব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট গ্রেভি ফুটিয়ে নেব। ছোট্ট একটা রিমাইন্ডার বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার এবং কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নতুন রেসিপি চ্যানেলে আসার সাথে সাথে যাতে জানতে পারেন, সেই জন্য সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করবেন। কড়াইতে ঢাকনা চাপা দিয়ে লো মিডিয়াম আঁচে 2 মিনিট ফুটিয়েছি। এবার ভাজা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর বাকি যতটুকু নারকেলের দুধ রয়েছে সেটাও এবার এর মধ্যে দিয়ে দেব। এর সাথেই দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে কড়াইতে ঢাকনা দিয়ে আরও 5-7 মিনিট গ্রেভি ফুটিয়ে নিচ্ছি। 5-7 মিনিট গ্রেভি ফুটতে দিয়েছি। নামানোর আগে সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। ব্যাস, তাহলেই তৈরি পুজো স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি। এটা পরিবেশনের জন্য একদম রেডি। আপনাদের কেমন লাগলো আজকের এই জনপ্রিয় চিংড়ি মাছের মালাইকারি রেসিপি ভিডিও কমেন্টস করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ফেসবুক পেজে দেখেন তাহলে অবশ্যই পেজে ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।